স্বামী প্রভবানন্দ রচিত প্রেমিক পুরুষ প্রেমানন্দ পুস্তক থেকে পাঠ করছি। শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী প্রেমানন্দের একখানি চিঠি। প্রিয় সুরেন্দ্র, শ্রী শ্রীমায়ের মহত্ব ঠিক ঠিক কে বুঝতে পারে? এ কথা সত্য যে অতীত যুগে সীতা, সাবিত্রী, শ্রীরাধার মতো মহীয়সী সাধ্বী মহিলার আবির্ভাব হয়েছিল। এসব মহৎ চরিত্রের কথা তুমি শুনেছ, কিন্তু এ যুগে আমরা সাক্ষাতে দেখছি যে শ্রী শ্রীমার আদর্শ জীবন তাদের সকলকে ছাপিয়ে গেছে। তাকে বুঝতে পারা কঠিন কাজ, কারণ তিনি তাঁর অতি মানবীয় শক্তি গুপ্ত রাখেন। শ্রীরামকৃষ্ণের জীবনে এসব শক্তির বাহ্য প্রকাশ হতে আমরা দেখেছি। দিনের মধ্যে বহুবার তিনি ভাব ও সমাধি মগ্ন হতেন। আমরা তাঁকে সর্বদা ঈশ্বরোন্মত্ত ভাবে থাকতে দেখেছি। কিন্তু শ্রী শ্রীমা এসব শক্তিকে অন্তরে চেপে রাখেন। তাঁর অতি মানবীয় শক্তি কতই না মহত্তর হয়ে থাকবে। জয় মা, জয় মা, জয় মা, এ যে মূর্তিমতী শক্তি, দৈবী মাতা। দেখছো না কত লোক শ্রী শ্রীমার কৃপা লাভের জন্য তাঁর কাছে আসছে। সেসব লোক এত দুষ্ট যে আমরা তাদের সাহায্য করতে পারি না, তাদের পাঠিয়ে দিই শ্রী শ্রীমার কাছে, আর তিনি যেন আপন কোলে বসিয়ে তাদের সব দুর্বলতা মুছে দেন। তিনি অনন্ত শক্তির প্রতিমূর্তি, তাঁর আছে অসীম করুণা, আর তা সকলের প্রতি বর্ষণে উন্মুখ। কখন তাহলে আমরা বলবো যে আমরা এরূপ সর্বানুগ্রাহী কৃপা দেখেছি? এমনকি শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকেও। তিনি শিষ্য করতেন বেছে বেছে। এক সময়ে তিনি কেশব সেনকে বলেছিলেন, তোমার দলে ঝামেলা হচ্ছে, কারণ বাছ বিচার না করার ফলে তুমি দুষ্ট লোককে তোমার দলে ঢুকবার সুযোগ দাও। শ্রী শ্রী ঠাকুর নানাভাবে পরীক্ষা করার পরেই শিষ্যদের গ্রহণ করতেন। তিনি স্বামীজিকেও বাদ দেননি। শরীরের গঠন দেখে চরিত্র সম্বন্ধে অনুমান করার ব্যাপারে তিনি দক্ষ ছিলেন। তাই তিনি শিষ্যদের চক্ষু, হস্ত, পদ ইত্যাদির গঠন পরীক্ষা করতেন। কোনো লোক প্রকৃতপক্ষে অধ্যাত্ম সাধক কিনা তা বিচার করবার নানা ধরনের উপায় তাঁর জানা ছিল। আমরা লক্ষ্য করেছি, যদি কোনো অসৎ চরিত্রের লোক তাঁর খাবার আনত, তবে তিনি দূর থেকেই তার চারিত্রিক লক্ষণ দেখতে পেতেন ও মন্তব্য করতেন, ও তো খাবার নয়, কোনো নোংরা জিনিস। সংসারী লোকেদের হাওয়া তিনি সহ্য করতে পারতেন না। আর শ্রী শ্রী মায়ের মধ্যে আমরা কি দেখতে পাই? বাস্তবিক তিনি অলৌকিক ক্রিয়া করছেন, নিছক অলৌকিক কাণ্ড। তিনি সকলকে আশ্রয় দেন। যে কোনো লোক খাবার দিক, তিনি তা খেয়ে থাকেন ও হজমও করেন। জয় মা, জয় মা। তোমাদের মতো লোকও কি বুঝতে পারো না যে আমাদের মা বিশ্বের অধীশ্বরী হয়েও এক দরিদ্র নারীর মুখোশ পরে বাসন মাজছেন, ধান ভাঙছেন, সব রকম কাজ করে বেড়াচ্ছেন? মা জয়রামবাটিতে থাকেন আর গৃহী ভক্তদের কর্তব্যকর্ম শেখাতে কঠোর পরিশ্রম করেন। তিনি অসীম সহনশীলতার ও অপার করুণার অধিকারিণী, আর সর্বোপরি আপন স্বরূপের বিলোপনে তিনি কতই না নিপুণা। তাঁর জীবনটি দেখো, তাকে বুঝতে চেষ্টা করো। তোমরা সবাই শ্রী শ্রী মায়ের সন্তান। তাঁর সন্তান হবার যোগ্য হতে চেষ্টা করো, তখন সফলতা লাভ করবে। একটু তাঁর দর্শন ও তাঁর প্রসাদ গ্রহণই যথেষ্ট নয়, তাঁর ধ্যানে মগ্ন হও। এটুকু যদি না করতে পারো, তবে তোমাদের কী বা মুরদ? সাংসারিক সুখ ও ভোগ তৃষ্ণার কি পরিণাম, তা কি তোমরা দেখতে পাচ্ছ না? লোকে অন্তরে ভীষণভাবে প্রজ্বলিত সাংসারিক ভোগ লালসারূপ বিশাল দাবানলে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। তোমরা মায়ের সন্তান, দেখে শেখো। জেনে রাখো যে সাংসারিক সুখের শেষ পরিণতি ছাই ভস্মে। তোমাদের ওপর কত বড় দায়িত্ব ন্যস্ত রয়েছে। সংসারী লোক দেখতে শিখুক। সাংসারিকতার পেছনে ছুটলে তারা কত দূর বিপর্যস্ত হতে পারে। অবশেষে তারা যেন ঈশ্বরমুখী হয়ে তাঁর সঙ্গে মিলিত হতে শেখে। মা তোমাদের পথ দেখিয়েছেন। তোমাদের চোখের সামনে তাঁর দৃষ্টান্ত রয়েছে। জেনে রেখো যে তোমরা পরশ পাথর স্পর্শ করে সোনা হয়ে গেছো। এখন তোমাদের কর্তব্য হলো অপরকে সোনায় পরিণত করা। সেই আধ্যাত্মিক শক্তি লাভ করবার চেষ্টা করো। মায়ের যোগ্য সন্তান হও। সুখে দুঃখে, সুদিনে দুর্দিনে, যুদ্ধে ও দুর্ভিক্ষে চিরকাল সর্বদা মায়ের অপার করুণার কথা স্মরণ করবে। ক্ষমাশীলা মায়ের অপার করুণার কথা অনুভব করো। জয় মা, জয় মা।
তোমার প্রেমানন্দ।